ইতিহাসের পাতায় এমন এক সময়ের কথা লেখা আছে যা শুনলে আজও মানুষের আত্মা কেঁপে ওঠে, যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগ। কল্পনা করুন এক বিশাল মরু প্রান্তর, যেখানে মাথার ওপরে গনগনে সূর্য আর পায়ের নিচে তপ্ত বালু। কিন্তু সেই মরুভূমির উত্তাপের চেয়েও ভয়ঙ্কর ছিল মানুষের ভেতরের অমানবিকতা। ষষ্ঠ শতাব্দীর আরবে মানবিকতা যেন মরুভূমির বালিতেই সমাধি লাভ করেছিল। আজ আমরা ফিরে যাব সেই প্রাচীন আরবে, যেখানে আইন ছিল কেবল গায়ের জোরে আর ন্যায় বিচার ছিল কেবল ধনীদের দাস। বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি প্রশ্ন: জাহেলিয়া শব্দের অর্থ কি? আপনারা যারা জানেন এখনই কমেন্টে লিখে ফেলুন। তৎকালীন আরবে কোনো রাষ্ট্র ছিল না কোনো রাজা বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। পুরো আরব উপদ্বীপ বিভক্ত ছিল অসংখ্য গোত্রে। তাদের নীতি ছিল আমার গোত্র, হোক সে সঠিক বা ভুল। বংশমর্যাদা আর গোত্রীয় অহংকার নিয়ে চলত শত বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। বাসুস বা বুয়াসের মতো ভয়ঙ্কর যুদ্ধগুলো শুরু হয়েছিল নিছক তুচ্ছ কারণে। শক্তির দম্ভে অন্ধ আরবরা একে অপরের রক্ত ঝরানোকে বীরত্ব মনে করত। মরুভূমির রুক্ষতা তাদের হৃদয়কেও যেন রুক্ষ পাথরে পরিণত করেছিল। জাহেলিয়া যুগের সবচেয়ে অন্ধকার দিকটি ছিল তাদের সামাজিক অবক্ষয়। মদ্যপান ও জুয়া ছিল আভিজাত্যের অংশ। নারীদের কোনো সম্মান বা অধিকার ছিল না, তাদের দেখা হতো কেবল ভোগের সামগ্রী হিসেবে। কিন্তু এর চেয়েও জঘন্য ছিল সেই প্রথা যা শুনলে পাষাণ হৃদয়ও কেঁদে উঠবে। আরবে তখন কন্যা সন্তান জন্ম নেওয়াকে চরম অপমানজনক মনে করা হতো। অনেক পাষাণ্ড পিতা তার নিজের আদরের ছোট মেয়েটিকে মরুভূমির উত্তপ্ত বালিতে জীবন্ত কবর দিয়ে আসত। শিশুটির কান্নায় সেদিন মরুভূমির বাতাস ভারী হয়ে উঠলেও সেই নিষ্ঠুর পিতাদের মন গলে যেত না। ইতিহাসের এই শিহরণ জাগানো তথ্যগুলো যদি আপনাদের অজানা থেকে থাকে, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জ্ঞান অন্বেষণের যাত্রায় আমাদের সঙ্গী হন। আপনাদের কি মনে হয়, আধুনিক যুগেও কি কোনোভাবে এই জাহেলিয়া যুগের মানসিকতা ফিরে আসছে? আপনাদের মতামত জানান। ধর্মীয়ভাবে আরবরা তখন সম্পূর্ণ পথভ্রষ্ট হয়ে পড়েছিল। পবিত্র কাবার ভেতরেই তারা স্থাপন করেছিল ৩৬০টি দেবদেবী। লাত, উজ্জা, মানাত আর হোবলের মতো মূর্তির সামনে তারা সেজদা করত। একেশ্বরবাদ হারিয়ে সমাজ তখন বহু দেবতাবাদের অন্ধকারে নিমজ্জিত। অর্থনীতির আড়ালে ছিল ভয়ঙ্কর সুদের ব্যবসা। মহাজনরা গরিব মানুষদের চড়া সুদে ঋণ দিত এবং ঋণের দায়ে মানুষ নিজেকে দাসে পরিণত করতে বাধ্য হতো। যখন মানবতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, ঠিক তখনই আরবের মরু প্রান্তরে উদিত হলো এক নতুন সূর্য। ৫৭০ খ্রিস্টাব্দে জন্ম নিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনেই সূচিত হলো জাহেলিয়া যুগের অবসান। তিনি এসে শেখালেন নারীর মর্যাদা, সাম্য, ন্যায় বিচার আর এক আল্লাহর ইবাদত। অন্ধকার যতই গভীর হোক, ভোরের আলো নিশ্চিত আসবেই। আজ হয়তো আমরা ডিজিটাল যুগে বাস করছি, কিন্তু আমাদের ভেতরে যদি সেই জাহেলিয়া যুগের হিংসা আর অহংকার থাকে, তবে আমরা কি সত্যিই আধুনিক হতে পেরেছি? আপনাদের যদি মনে হয় আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তবে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন। ইসলামের সোনালী বিপ্লবের গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।